হ্যালো বন্ধুরা, মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, অনেকে আছেন ভ্যাট গোয়েন্দা কিন্তু আবেদন করেছেন, শারীরিক পরীক্ষায় টিকেছেন। তো তাদের মনে তো বন্ধুরা সকলেরই ইচ্ছা আছে যে চাকরিটি তারাই পাবেন, মানে নিজে নিজেই সেই চাকরিটি পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে পদ রয়েছে মোট 11টি, কিন্তু লোক টিকানো হয়েছে 8,000 প্লাস। তো বন্ধুরা, 8,000 মানুষকে তো আর চাকরি দেবে না, দেবে মোট 11 জনকে। তো এই 11 জন সেই ভাগ্যবান ব্যক্তি কে হবে, আজকে সেই সম্পর্কিত একটি ভিডিও। বন্ধুরা, আপনারা বিভ্রান্ত হবেন না যে 11 জন ব্যক্তি কে হবে, আমি কীভাবে বলবো। বন্ধুরা, সেই 11 জন ব্যক্তির মধ্যে কীভাবে আপনিও থাকতে পারেন সেই ব্যাপারে আজকে কথা বলবো। বন্ধুরা, অনেকেই ভ্যাট গোয়েন্দা আবেদন করেছেন, অনেকের অভিজ্ঞতা রয়েছে। তারা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এরকম সশস্ত্র বাহিনীতে কিন্তু পরীক্ষা দেওয়ার। তো তারা সেই ভাইরা কিন্তু ভাবতে পারেন যে যেহেতু আমার একটু অভিজ্ঞতা রয়েছে, আমি পুলিশে পরীক্ষা দিয়েছিলাম, আমি বিজিবিতে পরীক্ষা দিয়েছিলাম, আমি সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম, তো তেমনই প্রশ্ন আসবে। বন্ধুরা, বিষয়টি মনে হয় তেমন না। কেননা এখানে রিটেন আকারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি রিটেন আকারে পরীক্ষা হয়েই থাকে তাহলে কিন্তু একটু কঠিন আসার চান্স রয়েছে। এবং যেহেতু একটি নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এটি কোনো সশস্ত্র বাহিনী নয়, তো সেক্ষেত্রে এই বিভিন্ন অধিদপ্তরের আকারে কিন্তু প্রশ্ন আসবে। তো সেগুলো কিন্তু মোটামুটি কঠিন থেকে কঠিনতর হতেই পারে। তো সেভাবে কিন্তু আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। বন্ধুরা, অন্যান্য সেক্টরে আমরা কি দেখতে পাই, যেমন বিজিবি বলেন, সেনাবাহিনী বা পুলিশ সেক্টরে দেখতে পাই আমরা শারীরিক যোগ্যতাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তারপরে হচ্ছে কিন্তু আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে মোটামুটি একটি কোয়ালিফিকেশান থাকলেই কিন্তু আপনি পাস করতে পারেন। কেননা তারা হচ্ছে বাহিনী, তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, বিভিন্ন অন্য সেক্টরে ইউজ করা হবে। কিন্তু ভ্যাট গোয়েন্দার ব্যাপারটি কিন্তু তেমন না। তো সেক্ষেত্রে আপনাকে একটু মেধারও পরিচয় দিতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং এই যে গোয়েন্দা রিলেটেড যে বইগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। বিশেষ করে ইংলিশে কিন্তু আপনাকে জোর দিতে হবে। বন্ধুরা, এই জন্যই আমি ভাবছি যে আমার কাছে যেহেতু একটি বই রয়েছে, আমি সেই অধিদপ্তরের সামনে যেদিন পরীক্ষা ছিল সেখান থেকে সংগ্রহ করেছি। তো সেই বই থেকে আপনাদেরকে ভিডিও করে করে দেবো। যেহেতু আমার কাছে একটি কপি রয়েছে, তো সবাইকে তো আর দেওয়া সম্ভব না, তাই মনে করেছি যে ভিডিও করব। তো আশা করি আগামীকাল থেকেই এই ভ্যাট গোয়েন্দা সিপাহী পদে পরীক্ষার একটি সাজেশনমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, তো কী আর বলবো, এগুলোই বলার ছিল। যদি ভালো লাগে তবে অবশ্যই মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যদি নতুন কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি কি জানতে চান। ধন্যবাদ সকলকে মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে।